আরেকটা আরেকটা ছোট্ট স্টোরি, আমি দুঃখিত মাসুদ ভাই সময় নেওয়ার জন্য, আমি দর্শকদের প্রশ্নে যাব। আমাদের ফারাজ অর্ণব ভাই একটা প্রশ্ন করেছেন, সেটাও আমি তাকে বলেছি যে ফারাজ ভাই যদি যুক্ত হতেন সমৃদ্ধ হতাম আমরা। তো আমি যখন গণজাগরণ এই আন্দোলন গণ আন্দোলনের যুক্ত, আমার এক বন্ধু ছিল, নামটা বলছি না, চিটাগংয়ের, আমার খুব কাছের বন্ধু, কিন্তু সে জামাত শিবির করত। কিন্তু তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। সে আমাকে অপছন্দর একটাই কারণ যে আমি গণজাগরণের মানে শাহবাগী ও তাদের ভাষায়, এবং আর তার মধ্যে সব গুণ ভালো ছিল, শুধুমাত্র সে জামাত শিবির করে বলে সে কিছু ভুল করত। তো আমাকে সে একটা সময় বলল, তুই আর যেতে পারবি না এই 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 শাহবাগীদের, তুই কি নাস্তিক? আমি তাকে উঠে বললাম, ভাই আমি নাস্তিক। সে তো পুরো টাসকি খেয়ে গেল যে এতদিন তো তোরে আমি জানতাম তুই শাহবাগী, কিন্তু তুই ধার্মিক মানে মুসলিম, নাস্তিক এটা জানার পরে তো তার আমি বললাম, ভাই আমি তোর একটা কথা বলি, তুই যে জামাত শিবির পছন্দ কার জন্য করিস, তুই একটা উত্তর দে। মোহাম্মদের জন্য? মোহাম্মদ বলে গেছে জামাত শিবিরের কথা, বলে না। তা কার জন্য? যে সাইদি সাহেবের জন্য। আমি বললাম যে আমি জানি তুই সাইদি সাহেবের জন্য করিস জামাত শিবির, এবং তোর চাবি আমার কাছে আছে। বলছে কি চাবি? আমি বললাম ওই ওই বাংলা লিক্সের ক্লিপগুলো, তারে আমি ইউটিউবের, তখন ইউটিউব এত জনপ্রিয় না, কিন্তু আমি জানতাম ইউটিউব সম্পর্কে, এবং এটা 2013 সালের কথা, এবং মোটামুটি জনপ্রিয়। তো আমি বললাম, ভাই তুই এই ক্লিপগুলো শোন, আমার দিকে থাকে, যদি তোর এই ক্লিপগুলো শোনার পরে তুই যদি বলিস আমি আর এই গণজাগরণ আন্দোলনে যাব না, তুই শুধু ক্লিপগুলো শুনবি, মন দিয়ে শুনবি, মস্তিষ্ক দিয়ে শুনবি। এই ক্লিপগুলো শোনার পরে ভাই পরের দিন এসে সে চোখ টোক লাল, সারা রাত ঘুমাইতে পারে নাই। যদিও আমি জানি না এখন সে নাস্তিক কিনা, কিন্তু আমাকে সে অনেক ধন্যবাদ দিচ্ছে যে আসাদ, এবং সে আমার সাথে পরবর্তীতে আমাদের চারাগির মোড়ে প্রেস ক্লাবে চট্টগ্রামের, সে আমার সাথে গেছে, অনেক দিন আমার সাথে গেছে, কিন্তু একটু মুখ টুক লুকিয়ে গেছে, যেহেতু সে জামাত শিবির জানে, ওখানে জামাত শিবিররা মনিটর করে। বাট ওই ক্লিপ, এক রাতের ক্লিপে সে এত প্রতারিত হয়েছে মাসুদ ভাই। আমার এই এত জানার প্রশ্ন যে আজহারের মতো একটা লোক, এবং আমাদের বাংলাদেশের মানুষজন কতটা বোকা হইলে পড়ে এই রকম একটা লোকরে, তার জনপ্রিয়তা, তার মানুষ যাওয়া নিয়ে, আমার ওইখানে তো সে আমার গেলেও আমার টাকা তো নিচ্ছে না, মানে মানুষের টাকা নিচ্ছে, পকেট কাটতেছে, আমার কি? তারে আমরা আমেরিকা থেকে বিতাড়িত করছি, আমরা তাকে ব্রিটেন থেকে, মানে ইউরোপ আমেরিকা কোথাও সে যেতে পারবে না, তার জীবনের বড় একটা দুঃখ, যেতে পারবে না, এগুলো থেকে বিতাড়িত করেছি কেন? আমার মনে হচ্ছে যে সভ্য দেশে সে গেলে সভ্য দেশের মানুষের মধ্যে জঙ্গিবাদ ঢুকতে পারে, সে জঙ্গিবাদী কথাবার্তা বলেছে, ইহুদি বিদ্বেষী কথাবার্তা বলেছে। তো সেটা আমাদের জায়গা, এমন না যে তার ব্যাপারে ওয়াজ মাহফিল তার বন্ধ করে আমার পেটে লাথি দিতে হবে। দেশে যে যাইতে পারে না, তারা দেওয়া হয়েছে, এটা আমার পক্ষে না। সে দেশের, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকুক, ওই দেশে শাস্তি হোক। এই যে একটা দ্বিচারী মানুষকে তারা এত আইডল ভাবে, মাসুদ ভাই আমি মনে করি যে আপনি জীবনে একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, ধর্ম ব্যবসা থেকে বের হয়ে যায়, যেটা মানেন নাই, সততার সাথে বলেছেন, ইতিহাস আপনাদের মতো মানুষকে মনে রাখবে, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। আমি সাক্ষী, আমি আসার সাক্ষী দিচ্ছি। আমি জানি মাসুদ ভাই যে হুট করে ঘুম থেকে উঠা মনে হইলো যে মাসুদ ভাই ধর্মত্যাগ করবেন না, এই ধর্মত্যাগ করতে যেও উনি কি কি হারাইছেন, আমরা পারিবারিক বিষয় আর না বলি, কিন্তু উনি সৎভাবে চেষ্টা করেছিলেন। যতটুকু আমি যতটুকু জানি, মাসুদ ভাইয়ের সাথে আমার এই স্ক্রিনের বাইরে দীর্ঘ একটা সময় পর্যন্ত সম্পর্ক ছিল। এমনকি এর মানে ওইটা না যে মাসুদ ভাই আমার কাছ থেকে আমার কোনো কথা শোনা নাস্তিক হয়েছে না, আমার সেই যোগ্যতাও নাই। মাসুদ ভাই বহু বছর ধরে নাস্তিক, কিন্তু তিনি সমাজের সাথে তাল মেলানোর চেষ্টা করেছেন নৈতিক জায়গায়। মানে নৈতিক জায়গা কি, আমি এটা মানি না, এটা আমাকে মোহাম্মদের বন্দনা করতে হবে, এটা তো কঠিন কাজ। তারপরও পারিপার্শ্বিক অনেক কিছু বিবেচনা করে ব্যক্তিগত জায়গা থেকে মাসুদ ভাই থাকতে চেয়েছিলেন, যে কম্প্রোমাইজ করে, হ্যাঁ মোহাম্মদের বন্দনা করতে হচ্ছে, তাও অনেক সময় মেনে নেব, কিন্তু নিজের সাথে সংগ্রাম তো নৈতিক মানুষ করতে পারেন না। মাসুদ ভাইকে স্যালিউট যে আপনি এত বড় একটা স্যাক্রিফাইস করেছেন মাসুদ ভাই, এটা আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। এবং আমরা গত এই পর্বের আগের পর্বে অর্থাৎ 2 পর্ব আগে আমরা দেখছিলাম বেলাল, মুফতি বেলাল, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের মাঝে। এখন তিনি নেই, কেন যুক্ত হচ্ছেন না তাও জানি না, কিন্তু এই মানুষগুলো যাদের মধ্যে এই কিউরিওসিটি আছে, এক টেবিলে বসে কথা বলার চেষ্টা করেন, তাদের মধ্যে মুক্তি অসম্ভব নয়। যারা আমাদেরকে দেখছেন, মাসুদ ভাই আপনি একটু যদি এখানে বিস্তারিত আমাদের বলে শেষ করেন, যে যারা আমাদের দেখেন, কথা শোনেন, আমাদের তো উদ্দেশ্য না নাস্তিক হওয়া, কারণ নাস্তিক হইলে তো আমরা, মাসুদ ভাই আপনি কি পাইছেন? আপনি নাস্তিক হয়ে বলে নাস্তিকদের ইহুদি নাসাররা টাকা পয়সা দেয়, আমেরিকার ভিসা দেয়, কি কি কত কথা। ব্যক্তিগত পর্যায়ে মাসুদ ভাই খুব বিপদে আছেন, এটা সত্য কথা। তো যাই হোক,
আপনি তো কিছু পান নাই, কিন্তু আপনি কি পেয়েছেন? যে এই আপনার কি মনে হয় যে ইসলাম বা যারা শুনছেন আমাদেরকে তাদের মধ্যে কি মুক্তি সম্ভব? দুইটা প্রশ্ন, আপনি কি ব্যক্তিগতভাবে পেয়েছেন? নাস্তিক হওয়ার পরে আপনি কি অনেকগুলো গার্লফ্রেন্ড, অনেক নারী, অনেক অনেক মদ তো আপনি খান না, সিগারেটও খান না আমি জানি। তো এই মদ, সিগারেট, নারী, টাকা পয়সা, আমেরিকার ভিসা, আরো কত কিছু বলা হয়, এগুলো আপনি পাইছেন কিনা? এবং যারা আমাদেরকে শোনেন তাদের মধ্যে আপনি মুক্তি দেখেন কিনা? একটা তো আগ্রহ আছে, শোনেন নিশ্চয়ই। আচ্ছা, আমার কোন একজন একটা বিষয় বলি। আমার কোন এক যাকে অনুজ প্রতিম বা ছোট ভাইয়ের মতো একজন আমার প্রিয় মানুষে একদিন আমাকে প্রসঙ্গক্রমে বলছিল যে ভাই, আপনি মদও খান না, সিগারেটও খান না, নাইট ক্লাবেও যান না, বারেও যান না, আবার একটু অন্য মেয়েদের সাথে একটু প্রেম করবেন তার কিছুই করেন না, পুরোই হুজুরদের মতো, মানে হুজুররা তো যাই হোক বিভিন্ন অজুহাতে করে, আমাকে এটা বলো, হুজুররা তো বিভিন্ন অজুহাতে করে যে দ্বিতীয় বউ, তৃতীয় বউ, গনিমতের মাল, এটা সেটা, মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। আপনি মানে হুজুরের যে সুবিধা সেটাও আপনি হারাইলেন, ওদিকে নাস্তিক হওয়ার পরে যে একটা ওপেন জীবন সেটাও আপনি করেন না। তা আমি ইউজুয়ালি আজকে বলেই দিই, যে কোনো জায়গায় আমার বন্ধুদের মধ্যে কোথাও যদি মদানুষ্ঠান হয়, মানে মদের অনুষ্ঠান যদি হয়, সেখানে আমি থাকি মদ্যমণি, মানে আমি হচ্ছে মদ পরিবেশন করি বা আমি থাকি, খাই না সেটা অন্য আলাপ। আচ্ছা মাসুদ ভাই, আপনি দুঃখিত ইন্টারাপ্ট করছেন, আপনি কি ড্রাইভিং করতে পারেন? না, পারি না। ড্রাইভিংটা শিখে নেন, কারণ এই এটা খুব রেয়ার, মদের অনুষ্ঠানে কেউ চালাইয়ে নিয়ে যাবে সব মাতালদেরকে, হ্যাঁ এটা রেয়ার। আচ্ছা ঠিক আছে, ওটা শিখবো কোনো এক সময় সুযোগ করে। জি, মানুষের আমাকে বলছে ভাই, আপনার জীবনে তো কোনো মজা স্বাদ নেই, আপনি বেঁচে থাকেন কেমনে? আপনার, আমি বললাম যে এই যে আমি লাইভে গিয়ে হোক বা আমি যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারি বা আমি যে সত্য যেটা আমি বলতে পারি, আগে বলতে পারতাম না। দীর্ঘ একটা সময় আমি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, আমার মুখকে আটকে রাখা হয়েছিল যখন বাংলাদেশে ছিলাম। এটা এত সুখ, আমি বললাম যে 100 বার এটাকে করে, মানে কি যেন ভুলে গেলাম, আর ইংলিশ শব্দটা কি, মানে 100 বার বীর্যপাত হলে যে সুখ পাওয়া যায়। আমরা তো সবাই বিবাহিত মানুষ, আমি বিবাহিত মানুষ, আরো অনেকে যারা শুনছেন, আমি বললাম তার চেয়ে বেশি সুখ পাই আমি ইসলামের বিরুদ্ধে বললে। সত্যি আমার ভালো লাগে, এটা আমার বিরাট অর্জন। কেন যে আমাকে দিয়ে মানে মিথ্যা কথা একদিন যে বলানো হয়েছে, আমি এই যে প্রতারণা করা হয়েছে আমার সাথে, আমাকে ভুল বোঝানো হয়েছে, এরকম ভাবে আজকে পৃথিবীর 150 কোটি, যদি 150 কোটি মুসলমান থাকে, 150 কোটি মুসলিমের মধ্যে যারা নাস্তিক তাদের কথা ভিন্ন, কিন্তু বাকি যে বিরাট সংখ্যক মুসলিমদের সাথে প্রতারণা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে মুসলমান নাকি, এই মোহাম্মদ নাকি মহাপুরুষ, মোহাম্মদ নাকি চরিত্রবান, অথচ দুনিয়ার সমস্ত মুসলিমদের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো। আমি কথাটা আবার বলছি, দুনিয়ার সমস্ত মুসলিমদের চরিত্র মোহাম্মদের চেয়ে ভালো। মোহাম্মদের মতো চরিত্রহীন হওয়া কোনো মুসলমানের পক্ষেই সম্ভব না, কারণ অত বড় চরিত্রহীন এই যুগে যদি কেউ হতে যায়, তাকে মানে হয় পুলিশ গুলি করে মারবে, নয়তো ক্রস ফায়ার মারবে, নয়তো তাকে সরকার নিয়ে ফাঁসি দেবে, কিংবা যে দেশে মৃত্যুদণ্ড নেই সেখানে অন্তত কারাদণ্ড হবে, দীর্ঘ একটা সময়ের কারাবাস হবে। আমি একটা কমেন্টের দিকে একটু খেয়াল করি, একজন একটা কমেন্ট লিখেছে যে মোহাম্মদকে নাকি মক্কায় আল আমিন বলা হতো, এবং মোহাম্মদ নাকি আপনার কি বলে সবার নিকট ভালো মানুষ ছিল, মোহাম্মদের ব্যবসা ছিল, উনি কেন ঝুঁকি নিয়ে ইসলাম প্রচার করতে গেলেন? আমি আজকে এটা আমি মাঝে মাঝে চিন্তা করেছি, বলবো ভাই, মোহাম্মদকে আল আমিন বলা হতো, এরা কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? দয়া করে আমাকে একটু দেখাইন তো, মুসলমানদের কাছে আমি একটু জানিয়ে রাখলাম কোন হাদিসে আছে। আমি যদি বরং এবার যদি মুসলমানদেরকে বলি, মক্কার লোকেরা মোহাম্মদকে কি বলতো, কোরআনের আয়াত পাঠ করে করে আমি শোনাতে পারি। আল আমিন তো বলতোই না, তারা বলতো কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। মোহাম্মদকে বলতো পাগল, জাদুকর, গণক বলতো। কোরআনে আয়াত আছে না এইজন্য যে আমি পাগল না আমার নবী পাগল না, আল্লাহ বলে। এবং কখনো যেহেতু মোহাম্মদ ছন্দ বানিয়ে কিছু সূরা নাজিল করেছে, কখনো বলেছে কবি।
এটাও আবার কোরআনে খণ্ডন করা আছে, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, যে কি বলে এটা কোনো কবির কথা নয়। এবং কোরআনের মধ্যে সূরা তাকবীরের মধ্যে একটা জায়গায় তো ভয়ঙ্কর রকমের কসম খেয়েছে, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাসা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা একজন কোরআন নাকি একটা সম্মানিত রাসূলের বাণী। এই এর একটু পরে গিয়ে এই সূরার শেষ দিকে আছে, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের যিনি সঙ্গী মানে মুহাম্মদের কথা বলা হচ্ছে, সে পাগল না, সে পাগল না, মানে মুহাম্মদের কোরআনে অনেকবার বলা হয়েছে সে পাগল না। তার মানে মুহাম্মদকে যে লোকেরা পাগল বলে ডাকতো, কখনো বলতো পাগল, কখনো বলতো জাদুকর, কখনো বলতো গণক, কখনো বলতো কবি, মানে কবি সে কি বলে পজিটিভ অর্থে বলতো না, মানে নেগেটিভ কবি আছে না, যে যারা চটি বানায়, চটি সাহিত্যিক, চটি সাহিত্যিক টাইপের কবি বলতো। তো এবার মানে ওই যে মুসলিমরা কি করে, মডারেট মুসলিমরা বিশেষ করে পুরো মিথ্যাচার দিয়ে সমাজকে ভরে রেখেছে। মোহাম্মদকে আল আমিন বলতো লোকেরা, মোহাম্মদকে আল আমিন বলতে নেই। এই যে আপনি প্রতারিত হয়েছেন, আমি আপনাকে যতদূর চিনি, পাগল মোহাম্মদ হলে আমরা মোহাম্মদকে ছাড় দিতাম। মানে পাগল নিয়ে তো আর আমরা তো অন্তত কতটা খারাপ লোক না, মানে একটা পাগল মানুষ কথাবার্তা বলেছে। মোহাম্মদ যে কারণে আমাদের হত্যা করতে বলে নাস্তিকদেরকে বা ইসলাম ত্যাগকারী মুরতাদকে, মোহাম্মদ জানতো ধুরন্ধর যে আমার হাটে হাড়ি ভাঙা দেবে, যে আমার জিনিস জেনে ছেড়ে দেয় যদি না। আপনি মুফতি, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ একটা ডিগ্রি, সর্বোচ্চ ডিগ্রি, তো আপনি তো জানেন এই যে কথাবার্তাগুলো বলছেন যে আসলে মিলে দিচ্ছে না 2 2 4, এটা মোহাম্মদ জানতো, সেই সময় মানা করে গেছে যে ইসলাম ত্যাগ করলে, গ্রহণ করলে ঠিক আছে আরো আসো, আর গেলে তো এইগুলা মিলতেছে। মাসুদ ভাই, আরেকটা স্যাক্রিফাইসের কথা আমি আবার আপনাকে স্যালুট করতে চাই, এবং সেই সাথে আমি আমার নিজের ঢোলটা একটু পিটাই রাখি। মাসুদ ভাই, আমি যে দেশে থাকি ওই দেশটা অনেকটা পশ্চিমা ধ্যান ধারণা করে। তার মানে আজকে স্যাটারডে, এখন স্যাটারডেতে তো আমার তো আজকে তো মদ খাওয়ার দিন, মানে বাংলাদেশে এটা হয় বৃহস্পতিবার বলা হয়, বৃহস্পতিবারকে, মানে সরকারি আমলা বা যারা উচ্চপদস্থ এলিটরা তারা মদ খায় এই দিনে, এক কনফার্ম মদও খায় আবার ওয়াজও শোনে। তো এই বৃহস্পতিবারের মতো আজকে তো স্যাটারডে, তো এখন এই মুহূর্তে আমার পাবে যাওয়ার কথা, বারে যাওয়ার কথা, বা বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার কথা। আমি এখন ইসলাম পচানোর, মানে ইসলাম ইটসেলফ, আমি ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী না। এবং ইসলাম বিদ্বেষীর কারণ হচ্ছে যে ইসলাম আমার সাথে প্রতারণা করছে। তো আমি আমার ব্যক্তিগত জীবন বাদ দিয়া এখন হয় আমি হ্যাংওভার হইয়া টলবো, নইলে আমি পাবে থাকবো, দুইটার একটা, মানে টাইম জোন যদি দুইটা বলেন যে উল্টা এসপার নইলে ওসপার। কিন্তু আমি স্যাক্রিফাইস করতেছি, আপনি আপনার জীবনের চেয়ে এত গুরুত্বপূর্ণ সময় আপনার ব্যক্তিগত জীবনে, ছুটির দিন, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, এই যে আপনি এখন বলি দর্শকদের যে মাসুদ ভাই আসলে এত শীত যেখানে আছেন, এত শীতের জন্য তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, এই ঘুম বিসর্জন দিয়ে উনি কিন্তু এখন অনেকে ওনার ওইখানে মধ্যরাত, মানে বুঝতে পারেন রাত 2টা 1টার সময় মাসুদ ভাই আমাদের সাথে কথা বলতেছেন। এটা কিন্তু একটা বিগ স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসটার কারণটা হচ্ছে ওই চেতনার জায়গা, আমরা প্রতারিত হয়েছি। আমার জায়গায় আমি খুব ক্ষুদ্র একটা জায়গা থেকে, আমি আমার ইসলামিক কোনো ওইরকম ব্যাকগ্রাউন্ডও নাই বলার মতো, চেষ্টা করি এই জিনিসগুলো তুলে ধরার জন্য। মাসুদ ভাই ওই চেষ্টাটা করেন, এবং এই চেতনার যে চিন্তার মিল এবং কমন শত্রুর জায়গা থেকে আমরা কিন্তু একে অন্যের বন্ধু। যারা মনে করেন ইহুদিন আসার, আরে ইসলাম যে জানে, বোঝে এবং যে বিদ্রোহ করতে পারছে, তার সব বিক্রি করে দিয়ে হলেও সে এটা সমালোচনা করবে, টাকা দেওয়ার দরকার নাই, এইটা বাস্তবতা। তো এইটাই মাসুদ ভাই, স্যালিউট। জানবেন প্রথম দিন হিসেবে আমি আর আপনার বেশি দীর্ঘায়িত করবেন